রহমত অসীম মেহেরবানিতে আমরা সুষ্ঠুভাবে বিগত যে কর্মী করতে পেরেছি এবং আজও এই কর্মী আমরা সবাই সম্পন্ন করব। আপনাদের কর্মীদের নিয়ে আমরা আগে যেভাবে আন্দোলন করেছিলাম আজও আমরা আপনাদের নিয়ে কর্মী সভা করতে পারছি এবং সেটা আমরা আজকে দীর্ঘ 17 বছর পর ব্যাপকভাবে ব্যাপক আকারে করতে পারছি। আমরা সবাইকে বসে এবং এই কর্মী সভা সফল করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের কর্মী সভার প্রধান অতিথি রুহুল কুদ্দুস, ধন্যবাদ। আজকে কর্মী সভা প্রধান অতিথি শরীফুদ্দিন জুয়েল ভাই, রাজপথের সংগ্রামী সহযোদ্ধা আমাদের এবং আমার বড় ভাই। এই জন্যই আমি তার কাছে পৃথিবীর কলেজ থেকে রাজনীতি হাতে হাত করে আমার হাত করি। আমি আরো জানাতে চাই প্রধান বক্তা তাসলিম হাসান মাসুম ভাইকে, ঢাকা মহানগর উত্তর যুবদল বিশেষ অতিথি আব্দুল হাসান টিটু ভাই এবং যে মধুর কণ্ঠ টিটু ভাই বলার ভাষাটি এবং তার যে পরিশ্রম, আমাদের মহানগর সবাই পরিশ্রমী নেতা, কিন্তু টিটু ভাইয়ের যে মানে সাহসিকতা, মাতৃবাদী সাহসিকতা আমরা দেখেছি জুয়েল ভাইয়ের নেতৃত্বে, সেটা না বলার ভাষা নেই। আমরা যেটা 28 তারিখে খুনি হাসিনার এই পল্টনে সে যেভাবে আমাদের উপর বুলডোজার চালাইছে, এরপরে যখন আমরা আন্দোলন আবার নতুন করে ঝাঁপিয়ে পড়ি, সেই আন্দোলন কিন্তু রূপরেখা ছিল এই বেশিরবাদী আওয়ামী লীগ গভর্নমেন্টকে চিরতরে প্রতিহত করা। এবং আমাদের মহানগর সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ভাই যখন জেলে উপস্থিত আছে, প্রিয় নেতৃবৃন্দ, আমি এক বাক্যে এর আগে বলেছি যে যারা আন্দোলন সংগ্রামে দীর্ঘ 15টা বছর জেল জুলুম নির্যাতন সহ্য করে আজকে তারা এখনো দাঁড়িয়ে আছে মহানগর উত্তর যেন তার দিকে, তাই কর্মীদের দিকে অবশ্যই দৃষ্টি দেয়। আমাদের অনেক নেতা কর্মী এখনো পদ বঞ্চিত আছে। ইউনিট কমিটি, ওয়ার্ড কমিটি এবং থানা কমিটি যদি আপনারা প্রণয়ন করেন, তাহলে হয়তোবা এদের অনেকের মনের একটা আছে যে আমরা একটা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে সাবেক বা যাদের কোনো পদই নাই, তারা যেন সেটা লিখতে পারে। আমার একটাই দাবি তাদের কাছে, এই দাবিটা আমি করতে করতে আসতেছি যে প্রতিবারই বলা হয় যে হবে হবে হবে, আজকে 3 বছর 4 বছরের থানা কমিটির কোনো চেহারা আমরা দেখি নাই। আমরা সাবেক থেকে আপনাদের পাশে আছি, আপনাদের না রাখলেও আপনাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। আমাদের নেতা কর্মীরা তারা যেন একটু পরিচয় দিতে পারে যে আমি যুব দলের 28 নম্বর ওয়ার্ডের একজন কর্মী। এখন দেখা যাচ্ছে 28 নম্বর ওয়ার্ড যুবদল আসছে, 27 নম্বর যুবদলের কাছে 1499 যখন যাই আমরা, ভাই আমাদের পরিচয়টা কবে হবে? আমি জেলে কাটছি, আমি রাস্তায় রক্ত দিয়েছি, আমার পায়ে গুলি বেঁধেছে, আমার মাথায় গুলি আছে। ভাই আমরা কোনো জবাব দিতে পারি না, তাদের কোনো সান্ত্বনা দিতে পারি না। বর্তমানে আরেকটি জিনিস দেখা যাচ্ছে, নব্য যুবদল যারা আওয়ামী লীগ থেকে এসে যুবদলের কিছু কর্মীর সহায়তা তারা চাঁদাবাজি শুরু করেছে। আমরা এই চাঁদাবাজিকে রুখে দিব এবং আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ
চাঁদাবাজ যেই হোক না কেন তাকে পুলিশের হাতে সমর্পণ করতে হবে এবং তাকে মেরে পুলিশের হাতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন আপনারা। সে যুবদল হোক, ছাত্র দল হোক, স্বেচ্ছাসেবক হোক, মূল দল হোক, বা মহিলা দল হোক, বা কৃষক দল হোক। কিন্তু আওয়ামী লীগ যারা আজকে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, 2 টাকার বিনিময়ে আমরা যেন তাদের কাছে বিক্রি না হয়ে যায়। আমরা রাজপথে সেই কর্মী, 15 বছর ঘষা মাজার কর্মী, আমরা শহীদ জিয়ার আদর্শ কর্মী, আমরা দেশনায়ক তারেক রহমান ও দেশনায়ক খালেদা জিয়ার কর্মী। আমরা কোনো টাকার বিনিময়ে বিক্রি হব না। আমরা কেউ যদি আপনাদের বলে টাকার দিব দেন কমিটি হবে, আমরা তখনই আন্দোলন আবার তৈরি হবে, শুরু হবে। আমি এক কথা বলতে চাই, আমি যুব দলের সাবেক সভাপতি হিসাবে এই থানাতে ছিলাম। আমি শাহজামাল বাবু, ছোটন, সাইফুল, আমরা পূর্ণাঙ্গ একটা কমিটি হইলে আমরা হয়তো আরো বড় কিছু করতে পারতাম থানাতে। আপনারা ভালো মতো জানেন এই থানা অর্ধেক স্বরাষ্ট্রমন্ত্রী তার আসন। এই থানা খুনি শেখ হাসিনা রক্তে রঞ্জিত এই এলাকা। আমরা সেই থানা বসবাস করে আমরা আন্দোলন করেছি। আমাদের আর কি পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, এখন পরীক্ষা দেওয়ার কি বাকি আছে? আমি মহানগরের কাছে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাই দয়া করে আপনারা বসে এই কমিটিগুলো ফয়সালা করেন, এদের একটা পরিচয় দেন। আমি অনেক সময় নিয়ে ফেলেছি, আমি নিজেই আসছি প্রোগ্রামে অনেক দেরি করে, বলেছি আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মহানগর ক্ষমা দৃষ্টিতে যদি কোনো ভুল কিছু বলে থাকি। আমাদের দেশমাতা, দেশ নেত্রী, 3বার প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে তারেক রহমান, সিনেমা তারেক রহমানকে নিয়ে ফিরে আসবে সেই কামনা করি। শহীদ জিয়া রহমান জিন্দাবাদ। কৌকৌর আমাদের আরেক নেতা আরফাত রহমান কৌকৌর ওমর হোক। আপনাদের সবাইকে শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে যাওয়ার আগে একবারই বলতে চাই, যেটা না বললেই নয়, কর্মীদের মূল্যায়ন যদি না করা হয় তাহলে দেখবেন এই রাজপথ আবার আপনাদের নামতে হবে, এই কর্মীদেরই আপনার দরকার পড়বে। শহীদ জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, শেরে মহানগর থানা জিন্দাবাদ, 28 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।